আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আর সুস্থ আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে চলে এসেছি আবার আমার প্রিয় সেই জায়গাটিতে। ঠিক আছে? আর কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য। সেটা হচ্ছে যে অনেকে আমাকে অনেক দিন ধরেই বলছে ভিডিওটা মেকিং করার জন্য। আজকে এর জন্য অবশেষে চলেই আসলাম। জানতে চেয়েছে অ্যাকচুয়ালি বর্তমানে সাইপ্রাসের সিচুয়েশনটা লাইক এজ এ জব সিচুয়েশন এবং কি অ্যাকোমোডেশনের সিচুয়েশন কেমন, ঠিক আছে? সো অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে যারা আমাকে নক করে যে আপু আমি তো সাইপ্রাস আসবো, কোথায় থাকলে ভালো হবে, কোথায় অ্যাকোমোডেশন খরচ কেমন, কোথায় জব অপরচুনিটিস কেমন, ঠিক আছে? এগুলো নিয়ে আসলে অনেকেই কোশ্চেন করে। সো ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে দেখো, মেয়ে হলে সেটা একরকম, ছেলে হলে সেটা একরকম। যে আমি তো একটা মেয়ে, হ্যাঁ। সো আমি আসলে দেখা যায় যে পরিচিত যারা আছে বেশিরভাগই হয়তো বা লার্নাকাতে আর নিকোশিয়াতে। তো বাসা খোঁজাটা আসলে ডিফিকাল্ট, কারণ আমাদের ঢাকাতে যেমন আমরা বাসাটা খুঁজি বা আশেপাশের জেলাগুলোতে বাংলাদেশে যেভাবে বাসা খুঁজি ওরকম সিচুয়েশন আসলে সাইপ্রাসে না। ঠিক আছে, কোনো বাসার সামনে আসলে এরকমভাবে ট্যুরের যে লাগানো সেটা করে থাকে না। তো নর্মালি অনলাইনে খোঁজার একটা ওয়ে আছে মার্কেট প্লেসগুলোতে, আর হচ্ছে বাজার আক্ষী নামে একটা অ্যাপ আছে, ওখানে দেখা যায়। আর হচ্ছে যদি পরিচিত কোনো ভাই আপু থাকে অনেক বছর ধরে সাইপ্রাসে আছে এমন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখা যায় যে বাসাটা ম্যানেজ করতে পারা যায়। তো আমি তো হচ্ছে লিমাসলে আছি। তো এই লিমাসল সম্পর্কে অনেকে জানতে চায়। বিষয়টা বলি, সেটা হচ্ছে যে লিমাসলে কিন্তু আসলে অ্যাকোমোডেশনটা, আই মিন হোম এগ্রিমেন্ট, হাউস রেন্টে নেওয়া বা শেয়ারে থাকা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ কি, লিমাসলে সব থেকে আমার যেটা মনে হয়েছে যে এখানে বাসা ভাড়াগুলো অনেক বেশি। বাসা ভাড়াগুলো অনেক বেশি এমন, লাইক এজ আমি কয়েকদিন আগে যখন বাসা খুঁজেছিলাম, গত দেড় দেড় মাস আগে বা 1 মাস আগে বাসা খুঁজেছিলাম, তখন স্টুডিও রুমগুলো দেখি যে 550 650 নিচে একটা বাসাও নাই। স্টুডিও রুম সাইপ্রাসে বলা হয় লাইক যে স্টুডিও রুম এমন, একটা কিচেন থাকবে, একটা ওয়াশরুম থাকবে, একটা বেডরুম থাকবে, আর একটু ছোট হচ্ছে লিভিং রুমের মতো থাকবে, হ্যাঁ। আর বেলকনি থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। সো এরকম। আর পুরাতন বাসাগুলো 500 550 600 এরকম। আর যদি একটু নতুন ভালো বাসা সব ফুল ফার্নিশড নেওয়া যায়, তাহলে 700 750 850 800 ইউরোস এরকম করে হচ্ছে স্টুডিও বাসাগুলো। আর 2 রুমের অ্যাপার্টমেন্ট বাসাগুলো হচ্ছে সাইপ্রাসে ভাড়া আমি যেটা দেখেছি 1100 1200 1350 1600 1650 1950 1900 ইউরো এরকম করে। সো সেখানে আসলে দেখা যায় কি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে যারা সিপ্রুট আছে, ইউরোপিয়ান যারা, তারা নর্মালি এশিয়ানদের ভাড়া দিতে চায় না। কেন দিতে চায় না জানেন? বিশেষ করে যেগুলো ফুল ফার্নিশড এবং নতুন একদম বাসা। আমি যেটা দেখেছি, যেটা আমি ফিল করেছি আরও অনেকের কাছে শুনেছি, সেটা হচ্ছে যে এশিয়ানরা আসলে অনেক বেশি নোংরা টাইপের হয়। ঠিক আছে, এটা একদমই আমি ফ্র্যাঙ্কলি বলছি যে এশিয়ানরা আসলেই মোস্ট অফ দ্য এশিয়ান হচ্ছে নোংরা টাইপের হয়। ব্যাচেলর হলে তো কথাই নেই, ব্যাচেলারদের বাসায় তো এরকমভাবে ঢোকাই যায় না। খুব কমই ছেলে আছে যারা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, এবং কি খুব কমই মেয়ে আছে যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, ভালোবাসে। ঠিক আছে? সো একটা মানুষ, ইউরোপিয়ান একটা মানুষ তোমার নতুন একদম ফুল ফার্নিশড করা বাসা দেবে, সেটা যদি তুমি ঠিকভাবে ক্লিন করে না রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখো, তাহলে কেন তোমার কাছে বাসা ভাড়া দেবে, তাই না? একটা জিনিস ইউজ করলে তো পুরাতন হবে, নোংরা হবে, আবার সেটা ক্লিন করলে পরিষ্কারও হয়ে যাবে, এমন মন মানসিকতা রাখতে হবে যে একটা জায়গা, এই জায়গাটা যদি আমি নোংরা করি তাহলে এই জায়গাটা আমারই পরিষ্কার করতে হবে। আর বাহিরের বিষয়গুলো কিন্তু আরও অন্যরকম, নিজের কাজগুলো নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেরই করতে হয়। ঠিক আছে, কারো উপর আসলে ডিপেন্ডেন্ট হওয়াটা বাহিরে এসে বোকামি। ওকে। সো যার কারণে এরকমভাবে এশিয়ানদের বাসা ভাড়াটা দিতে চায় না। আর বাসা ভাড়া তো হিউজ লিমাসলে, এটা সবার মাথায় রাখতে হবে লিমাসলে যারা আসতে চাও। আর হচ্ছে লিমাসলে নর্মালি সবাই বলে যে জব অপরচুনিটিস লিমাসলে অনেক বেশি, ঠিক আছে, অনেক বেশি এটা বলে। সো আমি এখন পর্যন্ত এরকমভাবে ভালো কোনো জব পাইনি। সো আমার কাছে মনে হয় না এক্সট্রা করে যে লিমাসলে জব অপরচুনিটিস অনেক বেশি। জব অপরচুনিটিস আসলে কয়েকদিন পরে সামার আসবে, সামার আসলে দেখা যাবে যে লিমাসল, লার্নাকা, আইনাপা, পাফোস, নিকোশিয়া সবগুলোতে একই রকম সিচুয়েশন হয়ে যাবে।
ঠিক আছে, কারণ এখনও উইন্টার, মোস্ট অফ দ্য হচ্ছে হোটেল রেস্টুরেন্ট বন্ধ। লাইক যে আমাদের লিমাসলে হচ্ছে ওই এরিয়াতে, ওইদিকে হচ্ছে রাফেল রাফেল বলে একটা হচ্ছে হোটেল আছে, ওকে, লাইক যেটা 5 স্টারের মতোই। তো 5 স্টার মনে হয়, আমার অতটা খেয়াল নেই। তো ওই হোটেলটা কিন্তু টোটালি 3 মাসের জন্য বন্ধ দিয়ে দিয়েছে। আর এই যে 3 মাস, এই 3 মাস হচ্ছে তাদের কর্মচারীরা, তাদের এমপ্লয়াররা স্যালারিগুলো পাবে, ওকে। সো এরকম উইন্টার আসলে দেখা যায় যে পর্যটক আসা বন্ধ হয়ে যায়, একদমই খুবই কম আসে। আর যারা এখানে থাকে তারা হয়তো বা একটু একটু বাইরে বের হয়, একটু কফি টফি খাওয়ার জন্য বসে, যার কারণে রেস্টুরেন্ট আর হোটেল ম্যাক্সিমামই বন্ধ থাকে, ওকে। আর এর জন্যই এমপ্লয়ারও নিয়োগ কম থাকে। দেখা যায় যে একটা কোম্পানি চিন্তা করে যে আমার এই 4 জন দিয়ে আমি এখন মোটামুটি চালাতে পারছি, কারণ সবসময় তো আর ওইরকম যে খুবই ভিড় ওটা তো আর থাকে না। তো এটা একটা কোম্পানি যখন দেখে তখন আর কাউকে নতুন করে হায়ার করে না। দেখা যায় যে হুটহাট করে যদি কোনো একদিন বিজিও হয়ে যায়, ঠিক আছে, সবার উপরে খুবই চাপ পড়ে, তারপরেও কাউকে নিয়োগ দিবে না, শুধুমাত্র নিজের যাতে করে হচ্ছে প্রফিটটা ভালো পায় এর জন্য। এই বিষয়টা আসলে অনেক বেশি কষ্টদায়ক। তো এইটা হচ্ছে কি আসলে উইন্টারে আমি ফেস করছি এই বিষয়গুলো, যার কারণে আমি এরকমভাবে ভালো জব পাচ্ছি না। আর মেয়েরা তো চাইলেই যে কোনো জবে জয়েন করতে পারে না, ঠিক আছে। প্রত্যেকটা কান্ট্রিতে আসলে লাইক আছে সাইপ্রাসে যেমন ভালো একটা জব পেতে গেলে আমার যেটা মনে হয়েছে মিনিমাম 6 মাস সাইপ্রাসে স্টে করতে হবে, তারপর হয়তো বা একটা ভালো একটা জব পাওয়া যাবে, ওকে। তো এরকম আসলে প্রত্যেকটা কান্ট্রিতেই হয়তো খুবই কম আছে যে যাওয়ার সাথে সাথেই ভালো একটা জব পাওয়া যায় বা পায়, এরকম ছেলে মেয়ে খুব কমই আছে। কারণ দেখা যায় যে প্রত্যেকটা কান্ট্রিতেই ওয়ার্ক পারমিটেরও কিন্তু ভিসা আছে, তো ওয়ার্কাররাও কিন্তু হিউজ পরিমাণে। আর সাইপ্রাসে ওয়ার্ক পারমিটে এসেছে এরকম অনেক আছে, তারপর বাংলাদেশিও অনেক আছে, তারপর তো বিভিন্ন ইউক্রেন, তারপর আরও অনেক জায়গা তো রিফিউজি, ঠিক আছে, এগুলো তো আছেই। এগুলো আছে যার কারণে আসলে জব পাওয়াটা আরও বেশি ডিফিকাল্ট হয়ে গিয়েছে স্টুডেন্টদের জন্য। লাইক যে কোনো একটা ভালো হোটেল বা রেস্টুরেন্টে যাবেন, আপনাকে জিজ্ঞেস করবে কতদিন ধরে আসছো তুমি সাইপ্রাস, আর স্টুডেন্টদেরকে অ্যালাউ করবে না। কেন করে না আল্লাহই জানে, ঠিক আছে। এই বিষয়টা আসলে একটু খারাপ লেগেছে, এটা আসলে সাইপ্রাসের গভর্নমেন্টে চেঞ্জ করা উচিত আমার মনে হয়। কারণ যেহেতু এটা ট্যুরিস্ট একটা স্পট, স্টুডেন্টরা আসে ভালো ইনকাম, তারপর হচ্ছে ভালোভাবে একটু লাইফ লিড করার জন্যই আসে, সেখানে শুধু ওয়ার্কারদেরই যদি এরকমভাবে ভ্যালুয়েবল মনে করা হয়, আর স্টুডেন্টদেরকে যদি আসলে দেখা যায় যে ওই লাস্ট মোমেন্টে গার্ডেনিং, ক্লিনিং, ঠিক আছে, এগুলোর যদি কাজ করতে হয়, লাঞ্জার, এগুলোর যদি কাজ করতে হয়, সেটা আসলেই অনেকের জন্যই দুঃখের একটা বিষয় হয়ে যায়। তো যাই হোক, আসলে গভর্নমেন্ট রুলস তো আমি বলে চেঞ্জ করতে পারবো না, এটা গভর্নমেন্ট যদি সব কিছু বোঝে দেখে তাহলে হয়তো বা যদি কখনো পরিবর্তন হয়, ওকে। আর এই তো আমি হচ্ছে লাস্ট মোমেন্ট এটাই বলবো যে লিমাসল নট লাইক যে অনেক জব অপরচুনিটিস, ঠিক আছে। আর কয়েকদিন পরে সামার আসবে, তখন জব অপরচুনিটিস সব জায়গায় বেড়ে যাবে। আর এখন বাসা ভাড়া তো এরকমই, তবে যাদের একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে তারা আমি বলবো যে তোমরা হচ্ছে লার্নাকাতে থাকতে পারো। লার্নাকাতে একটা স্টুডিও রুম হয়তো বা 350-400 ইউরোর মধ্যে পেয়ে যাবা। নিকোসিয়াতেও 400-450 এরকমের মধ্যে পেয়ে যাবা। কিন্তু লিমাসলের কথা ভিন্ন। আর পাফোসের বাসা ভাড়া নিয়ে এরকমভাবে আইডিয়া নেই। সো পুরো ভিডিও যারা দেখবা তারাই আসলে সব ধরনের ইনফরমেশন জানতে পারবে। আর কেটে কেটে দেখলে বা প্রথমে একটু ভিডিও দেখলে আসলে এরকমভাবে কোনো কিছুই বোঝা যায় না। তো আমি তিনটা সিটির কথা বলেছি, সেটা হচ্ছে লিমাসল, লার্নাকা অ্যান্ড নিকোসিয়া। লিমাসলের স্টুডিও বাসা ভাড়া হচ্ছে দেখা যায় যে এরকমই, তো শেয়ারে থাকতে গেলে হয়তো বা 183, 185, 200 ইউরো এরকমভাবে লাগবে শুধু বাসা ভাড়া, আর ইউটিলিটি বিল তো আলাদা, ঠিক আছে। আর নিকোসিয়াতে হয়তো বা 120 ইউরো, 150 ইউরো এরকমভাবে থাকা যাবে। আর লার্নাকাতেও দেখা যায় যে 110 ইউরো, 120 ইউরো এরকম হলেই স্টুডেন্টরা সার্ভাইভ করতে পারবে। তো আপাতত এটাই হচ্ছে নিউজ ছিল। তো নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চাও তোমরা বা আপনারা দেখতে চান অবশ্যই জানিয়ে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো সুস্থ থাকতে পারি, আপনাদের জন্য দোয়া রইলো, ঠিক আছে। সাইপ্রাসে অনেক বেশি ঠান্ডা পড়েছে। টাটা, আল্লাহ হাফেজ, বাই।